প্রশ্ন ছিল কোন সংখ্যাটি বৃহত্তম। সংখ্যাগুলো ছিল 0.3, 1/3, 1/0.03, সরি 1/0.3 আর ছিল √0.3। এই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে চিনবো? এগুলো না হয় দেখে বোঝা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু দেখে বোঝার উপায় নাই যে কিভাবে করব। তো সুতরাং আমাদেরকে সংখ্যাগুলোকে ভাঙে সবগুলোকে আমরা ভগ্নাংশ ফরম্যাটে নিয়ে আসবো। তাই এটাকে ভেঙে ফরম্যাটে নিয়ে আসলাম, এটা তো ছিলই, এটাকেও ভাঙলাম। কিভাবে ভাঙলাম? দশমিক উঠাতে গেলে কি দশমিকের জন্য 1 আর তার জন্য একটা শূন্য দিলাম। আবার এখানেও ঠিক দশমিকের জন্য নিচে দশমিক ছিল, তাহলে দশমিক উঠানোর জন্য 1, তার পাশে একটা শূন্য গুণ করতে হলো। আর এটা কি, এটারও তাই, ওই 3-এর দশমিকের জন্য 1, তার পাশে একটা শূন্য। এখন এই বর্গ উঠানোর জন্য আমরা কি করব? প্রত্যেকটা সংখ্যাকে বর্গ করে দিব। প্রত্যেকটা সংখ্যাকে বর্গ করলে এখানে হয় 9/100, এখানে হবে 1/9, এখানে হবে 100/9, আর এখানে যেহেতু রুট আর বর্গ কাটা যায় 3/10। এখন আমরা কি করব? হর সমান করব। ছোট বড় কিন্তু এখন চেনা যাচ্ছে না, সেজন্য আমরা হর সমান করব। হর সমান করতে গেলে কি করতে হবে? এইগুলোর লসাগু করতে হবে। 9, 10 এবং 100 লসাগু কত? 900। তো 900 দিয়ে যদি আমি 100কে ভাগ করি থাকে হচ্ছে 9। তাহলে 9 উপরে নিচে 9 গুণন করে দিলাম। এটার কি 9 দিয়ে 900কে ভাগ করলে হবে 100, উপরে নিচে 100 গুণন করে দিলাম। আবার 9 দিয়ে ভাগ করলে কি হবে? 100 উপরে 100 নিচে 100 গুণন করলাম। 10 দিয়ে ভাগ করলে হবে 90, উপরে 90 নিচে 90 গুণ করে দিলাম। তারপরে এখন গুণফল করার পরে সবার হর একই হয়ে গেছে। যে সংখ্যাটা সবচেয়ে বড় সে সবার চেয়ে বড়, আর যে সংখ্যাটা সবচেয়ে ছোট সেটা হচ্ছে সবার চেয়ে ছোট। তো সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে 10,000 সবার চেয়ে বড়, তার মানে রাইট অ্যান্সার গ। আর সবচেয়ে ছোট হচ্ছে 81, আমাদের কাছে ছোটটা চাই নাই, ছোটটা চাইলে এটা হতো রাইট অ্যান্সার। তো এভাবে কিন্তু আমরা দশমিক এবং রুট থাকলে এভাবে ভাঙায় নিয়ে অঙ্কগুলো করতে পারি।